করবে তারপরে ছাড়বে, সেটা ভালো। এজন্য দুনিয়া হলো সংকীর্ণ জীবন, এই জীবন থেকে তৈরি করতে হবে। আর ছেলে মেয়েদের সব চাইতে বড় শিক্ষক হলো বাবা এবং মা। যেই পরিবারে বাবা এবং মা ভালো, তাদের সন্তান অবশ্যই ভালো হবে। আলহামদুলিল্লাহ, ওই যে পরিবারের বাবা মা নামাজ আদায় করে, দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা ওই যে ফজরের সময় আজান দিলেই উঠে, অটোমেটিকলি উঠে। আর আবার যে সকল পরিবারে দেখবেন নামাজ আদায় করে না, ওদেরকে সকালে ঘুম মারলে উঠবে না, ঘুম তো ঘুম। এই জন্য বাবা এবং মা হলো সব থেকে বড় ফ্যাক্টরি এবং সব থেকে বড় শিক্ষক। আপনি মাদ্রাসায় লেখাপড়া করাবেন, ছেলেকে হিফজ করাবেন, বাড়ি এসে নামাজ পড়বে না, পোশাক পরে পানি দিবে না, চুল বড় বড় করবে, গিলের নিচে প্যান্ট পরবে, এই শিক্ষাটা বাবা মা দেয় না। সেই খুব দিয়ে ওখানে ছাড়ে, বাড়িতে থাকে কত ঘন্টা? 20 ঘন্টা অথবা 18 ঘন্টা, আর শিক্ষকের কাছে থাকে 4 ঘন্টা। ওই 4 ঘন্টায় যা কিছু বলে 18 ঘন্টায় সব কিছু শেষ করে দেয়। এই জন্য উঠতে বসতে খাইতে সকল সময় ছেলে মেয়েদেরকে এই আদর্শ শিক্ষা দিতে হবে। আর যদি দিতে পারেন তাহলে মৃত্যুর পরে আপনি ফায়দা পাবেন। কি রকমের হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, কোন মানুষ যদি তোমার থেকে একটা ভালো কাজ শিখে, তাহলে সে যতদিন আমল করবে ওই ভালো কাজের সওয়াব তুমি পেতে থাকবা। আবার এর পরিবর্তে একটা কাজ হলো, তুমি যদি কোনো মানুষকে খারাপ কিছু শিক্ষা দাও, সে যতদিন পর্যন্ত এই খারাপ করবে, তাহলে ততদিন পর্যন্ত তোমাকে ওই খারাপের একটা পার্সেন্টেজ পেতে হবে। কোন মানুষ কাউকে গান শিক্ষা দিল, কোন মানুষ কাউকে গান শিক্ষা দিল, অথবা এই যে এখন অনলাইনের যুগ, অনেকে 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 ভিডিও করে অ্যাভেলেবল লোড করে। একটা বাজে ছবি তুমি লোড করলা, ওই বাজে ছবি দেখে যত মানুষ একটা ফিলিংস তৈরি হলো, খারাপ একটা লাইন গায়ে তৈরি হলো, তত পাপ তোমার হবে। কেন করবে এগুলা? হ্যাঁ, তুমি দিনের দাওয়াত দাও, দিনের একটা কথা বলো, সেগুলি তুমি দাও। এই জন্য প্রিয় ভাই, প্রত্যেকটা বিষয় আমি যাতে করে ক্ষতিগ্রস্ত না হই সেদিকে লক্ষ্য রাখা উচিত। শেষ মুহূর্তে আল্লাহ পাক বলেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা সঠিক পথে চলছে এবং দ্বীনের দাওয়াত দিয়েছে এবং নিজেকে দ্বীনি মুসলমান বলে দাবি করে, তাদের চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। প্রিয় ভাই, এখন আপনারা সবাই বলতে পারেন আমরা তো মুসলমান, আমরা ভালো হয়েছি না, মুসলমান না, আমরা ইমানদার, সেই কথাটা বলতে পারি, কিন্তু মুসলমান বলা যেতে পারে না। ইমানদার আর মুসলমান, ইমানদার মুসলমান হলো আসমান আর জমিন, এর মধ্যে যতটুকু ফাঁকা দেখেন এতখানি পরিমাণ দূরত্ব। একজন ইমানদার হলো সেই ব্যক্তি যিনি কলেমা তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে এই স্বীকৃতি দিয়েছে, আল্লাহ তুমি আছো, রাসূল আছে, তোমার কিতাব সত্য, পরকাল সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, তুমি অদৃশ্যে থাকো, তুমি সত্য, সবকিছু বিশ্বাস করে নিয়েছি, তাকে ইমানদার বলা যেতে পারে। আর যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে একদম মৃত্যু পর্যন্ত কোরআনের আদেশ এবং নিষেধ পায় মানে,